হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনা, আর আজকে আমি তোমাদের সামনে করব একটা চ্যালেঞ্জ। তো আমরা সবাই জানি যে এখন ট্রেন্ডিংয়ে চলছে ল্যাটিনা মেকআপ। তো চলো ল্যাটিনা মেকআপ চ্যালেঞ্জটা করি অন ইন্ডিয়ান ফেস। চলো দেখা যাক কতটা সাকসেস হই। ওকে, অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের ইন্ডিয়ান ফেসগুলো মানে এমনই, মানে আমাদের ফেস কালার বলো, ফেস কাটিং বলো, এমনই যে আমরা যেটা করি সেটাতেই আমাদের বেটার লাগে। তো আমি তো আমার ইন্ডিয়াকে সত্যি অনেক ভালোবাসি। তোমরাও বলো যে তোমরা কে কতটা ভালোবাসো। তো তোমাদের কি মনে হয় বলো তো, যে ল্যাটিনা মেকআপ কি আমি পারবো? মানে গলায় তুলসীর মালা দিয়ে ল্যাটিনা মেকআপ? তো চলো না, ট্রাই করতে দোষ কোথায়, তাই না? তো চলো। অ্যাকচুয়ালি দেখো, আমরা কিন্তু ইন্ডিয়ানরা অনেক সাহসী। কে কে একমত তোমরা বলো তো? আমাদের ইন্ডিয়ানরা আমরা যথেষ্ট সাহসী। এবং যত বড় বড় যে আবিষ্কারগুলো না, আমরা আমাদের এই ইন্ডিয়া থেকেই হয়েছে। যেমন দশমিক, তারপর শূন্য। শূন্য অঙ্কের যে শূন্য কে আবিষ্কার করেছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, আমি মানে কোনো দেশকে ছোট করছি না এখানে। সমস্ত দেশই ভালো, সমস্ত দেশই সুন্দর। আর সবারই একটা না একটা গুণ আছে। যেমন ইংরেজরা আমাদের দেশে না আসলে না, মানে যে রেল ইঞ্জিন, তারপর আরও অনেক কিছু যেরকম সেইগুলো যেরকম আবিষ্কার হতো না, কিন্তু সেই রকমভাবে মানে ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে কত বছর পিছিয়ে নিয়ে গিয়েছে আমাদের ভারতবর্ষকে, তাই না? আমি খারাপ বলছি না, কিন্তু আমি দেখো ল্যাটিনা মেকআপ করার জন্য গাদা গাদা কনসিলার দিচ্ছি, কারণ তো আমি বুঝতে পারছি না যে জিনিসটা কত দূর হবে। আশা রাখছি হবে। কি বলো তোমরা? বলো বলো। একটু এখানেও দিয়ে নি, বুঝলে? তোমরা কারা আমার মতো করো বলো তো, যে কনসিলার এখানে দিতে গিয়ে সব জায়গায় দিয়ে ফেললাম। তো যেটা বলছিলাম, আমাদের দেশের সোলজার্স, যে মনি ঋষিগণ, আমাদের স্বামী বিবেকানন্দ, মানে স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছিল। আর গান্ধীজি, তার কথা কি বা বলবো বলো, আমাদের জাতির জনক। মানে গান্ধীজির, না আমাদের বাপুজি, বাপুজি, তাই তো? অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষ না সোনা ফলে, সোনা। সেটা যারা বুঝতে পারে তারা বুঝতে পারে। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের এই ভারতবর্ষে কিন্তু অত্যাচারটা বেশি হয়। মানে আমি কি বলতে চাইছি বলো তো, মানে আমাদের এখানে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট তো অবশ্যই, কিন্তু যারা যারা নয়, মানে এই আমার মতো মানে কি বলবো, মধ্যশিক্ষিত ব্যাপারটা, মানে মধ্যশিক্ষিত আমি কেন বলছি, কারণ আমি কি পাস বলো, এমএ, মানে এডুকেশনে এমএ করেছি আমি, 74% নাম্বার পেয়েছি। তারপরেও দেখো বিএড করেছি, ঠিক আছে, এটাও গেল। আর কলেজে
যখন আমি পড়তাম তখন কলেজে আমি বেশি নাম্বার পাইনি, মানে হচ্ছে কলেজে পেয়েছিলাম 53%। আর দেখো আর একটা জিনিস কি বলতো, যে কলেজে পড়ার পরে আমি পড়েছি রাইসে। কলেজে পড়ার পরে আমি পড়েছি রাইসে, বুঝলে? রাইসে আমি পড়েছি, ওখানে পড়েছি আমি 1 বছর। এবার রাইসে পড়ার পরে আমি এমএতে ভর্তি হয়েছিলাম। এইবার রাইসে পড়াকালীন একটা চাকরি পেয়েছিলাম, কি বলবো সেটা, আর যে পুলিশের, কিন্তু হাইট লাগবে আর কি 5 ফুট 3, আর আমার হাইট ছিল 5 ফুট, সরি 5 ফুট বলছি কেন, হাইট লাগবে 160, আর আমার ছিল 157 পয়েন্ট সামথিং। তো সেইটা আর হয়ে ওঠা হয়নি। তো তারপরে আমি যে পরীক্ষায় দিই না কেন তাতে আর পাস হইনি দুর্ভাগ্যবশত। তারপরে ঘুরে গেলাম নেট সেটের দিকে, আর নেট সেটের সেখানেও মানে কি বলবো, হ্যাঁ হয়তো আমারই খামতি ছিল, আমারই ঘাটতি ছিল, সেই জন্যই হয়নি। এটা তো ঠিকই যে ঘাটতি যদি আমার থাকে তো কেন হবে। আর এই সেই কারণে আর কিছু হয়ে ওঠা হয়নি। তারপরে হয়ে গেলাম এক তথাকথিত গৃহবধূ, কিন্তু সেখানেও মানে এমনভাবে অত্যাচারিত হয়েছি, তো বলবো সে কথা অন্য দিন, আজকে নয়। তো চলো ল্যাটিনা মেকআপটা কমপ্লিট করি। আমি না খুব বকবক করে ফেলছি, তাই না? আমি জাস্ট এই শেডটা নিচ্ছি, এই দেখো কমলা, মানে অরেঞ্জটা নিচ্ছি। কিন্তু কি বলতো, যেটা বলছিলাম আর কি, যে আমাদের ভারতবর্ষের মেয়েরা সব থেকে বেশি অত্যাচারিত হয়। হ্যাঁ, সব থেকে বেশি অত্যাচারিত হয় ভারতবর্ষের মেয়েরা, এটা ঠিক, এটা ভুল না। কারণ আমাদের ভারতবর্ষে মানে ভারতবাসীর যে মেয়েরা আছে তাদের ভিতরে একটু মায়া মমতা, মানে কি বলবো, ইমোশন অনেকটা বেশি। এটা কিন্তু সিরিয়াসলি অনেকটা বেশি। আমি এবার এই শেডটা নিচ্ছি। ইমোশনের খাতিরে অনেক কিছু হয়ে যায়, যেটা বিদেশে আমি দেখি না। আমাদের এই দেশে মানে তোমাদের কি বলবো, তোমরা ভাবছো কি বকবক করছি, কিন্তু না, আসলেই না, আসলে ভেবে দেখো যে আমাদের ভারতবর্ষের নারীগণ অনেক অত্যাচারিত হয় অন্যান্য দেশের থেকে। এটা ঠিক, এটা ভুল না। এবার আমি এইটা নিচ্ছি, এইটা। দেখো ল্যাটিনা মেকআপের যেটা মানে ভাইটাল পার্ট সেটা আমি বুঝেছি, কি বলতো, লিপস। প্রথমে একটা এরকমভাবে ধুস মশা
প্রথমে একটা সুন্দরভাবে লিপ লাইনার দিয়ে না এটাকে লিপটাকে লাইনার করে নিতে হবে। তারপরে খানিকটা সেই লিপ লাইনারটা দিয়েই না মানে ভিতরে হালকা হালকা করে শ্যাডো শ্যাডো টেনে দিতে হবে। তারপরে আর একটা সুন্দর লিপ লাইনার দিয়ে কেমন বলো তো? মেন পয়েন্ট ইজ দ্য এখানে কিন্তু আমি কোনো লিপস্টিক অ্যাপ্লাই করিনি, এখানে জাস্ট আমি এখানে দুটো আর কি লিপ লাইনার ইউজ করেছি। ওকে, এই দুটো। দুধ টাইপস দেখাচ্ছে না কি বলো তো? আমার মুখের শেপটা এতটাই নিচের দিকে সরু আর কি যে আমার কন্ট্রোল করার কোনো প্রয়োজনই হয় না। তোমরা দেখো মানে এমনি মনে হবে যে আমি কন্ট্রোল করে বসে রয়েছি। তোমরা দেখো, মানে আমার একটা বিউটি প্রোডাক্টস আর কি বেঁচে গেল। আমি না সত্যি কথা বলতে ব্লাশও আমি ইউজ করি না, আমার ব্লাশটা ঠিক পছন্দ হয় না। আর ব্রাউন স্কিনে ল্যাটিনা মেকআপ করা, বাপরে বাপ। তো চলো দেখা হচ্ছে।